আসসালামু আলাইকুম সবাইকে। ইউনুস সাহেব আজকে কিংবা গতকালকে একটা বক্তৃতা করছে, সেটা আমার খুবই ভালো লাগছে। তো আমি এখান থেকে একটু কোট করে একটা জিনিস একটু বলি। সেটা হচ্ছে যে উনি বলছে যে আমরা ছোটবেলায় পড়ছিলাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আমাকে শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে শিক্ষিত একটা জাতি দিতে পারবো। কে যেন বলছিল কথাটা, আমার ঠিক মনে নেই, বাংলাদেশের কেউ না, বিদেশের একজন বলছিল আর কি। এনিওয়েজ, আসলে সব ছোটবেলার কথা তো মনে থাকে না আর কি। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, প্রসঙ্গটা হচ্ছে যে দ্যাটস ট্রু। আপনি যদি একজন শিক্ষিত মা দিতে পারেন, তাহলে আপনি শিক্ষিত একটা জাতি পাবেন। তো ইউনুস সাহেব যেটা বলছে যে আমরা এই যে প্রশিক্ষণ, মানে দাত্রীদেরকে তুমি মানে প্রশিক্ষণ দিবেন, যারা সামনে আসবেন বা মানে ক্ষমতায় আসবে, তাদের প্রশিক্ষণ দিলে কি হবে? তাদের প্রশিক্ষণ দিলে আপনার আহ, সুস্থ মা থাকবে এবং সুস্থ বাচ্চা জন্মাবে। আহ, যেমন অনেকের ভুলের কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায়। তারপরে এই প্রবলেমগুলো হলে কি হয়, যে তখন মা বাচ্চা সারা জীবন, আমি এই যে যেখানে যেটা মেনশন করতে যাচ্ছি, আমার ফোকাস হচ্ছে এই জায়গাটায়, সারা জীবনের জন্য দুজনই সাফার করে। তো আমার খুবই ভালো লাগছে যে এক্সিলেন্ট সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা। কারণ হচ্ছে যে আমাদের দেশে এই যে দেখেন, সিজার ছাড়া কোনো কথাই নাই। ডাক্তাররা আপনাকে সারা জীবন শোনাবে যে আপনি 9 মাস আপনাকে শোনাবে, 10 মাস আপনাকে শোনাবে যে আপনার নর্মাল ডেলিভারি তারা করে দিবে। হ্যাঁ, মানে ডাক্তাররা আবার মন খারাপ করেন না, তারা বলবেন যে ক্রিটিক্যাল সিচুয়েশন থাকে, আপনি কি জানেন, আপনি কি বুঝেন। ভাই, কিছুটা হইলেও বুঝি, কিছুটা হইলেও বুঝি আপনাদের মানে মনে কি থাকে। সো আমার কথা হচ্ছে, আমি এখানে বলে যাই, যদি পারেন নিজেদের শুধরাই নিয়েন, কারণ সামনে শুধরানোর বাংলাদেশ আসতেছে। বললাম না, যদি পারেন শুধরাই নিয়েন। আর না বললেই তো শুধরাবে না, না বললে তো আপনারা শুধরাবেন না। তা আমাদের বলার দায়িত্ব, আমরা বলে যাচ্ছি আর কি। তো ডাক্তাররা যেটা করে সেটা হচ্ছে যে আপনার এই যে এরকম নিবে, নিয়ে মনে করেন যে আপনার 10 মাস পরে বলবে যে না, ওরে সিজারি করতে হবে, তখন আপনি নিরুপায়, বাচ্চা জন্ম দেওয়াইতে হবে মারে। তো ওইখানে ইউনুস সাহেব ফোকাস দিচ্ছে, আমার খুবই ভালো লাগছে। এবং এটার জন্য বলছে যে ইউনোদের কাজ করতে হবে, ইউনোদের কাজ করতে হবে। দ্যাট মিনস লাইক উনি বুঝাইছে যে ইউনিয়ন পরিষদে এটার আপনার ইউনোকে করতে হবে, মানে পরিষদে, ইউনিয়ন পরিষদে আপনার যে ধাত্রীদেরকে, আপনার যারা যারা করতে ইচ্ছুক আছেন, বেশি তো শিক্ষাগত যোগ্যতা লাগে না, ইন্টার পাস হইলেই হয়, আছেন যারা, এই যে কর্মসংস্থান কিভাবে তৈরি হবে দেখেন। গত 17টা বছরে তো, 16টা বছরে তো কর্মসংস্থান হয়ই নাই, জনগণ নষ্ট করছে। সেদিন জামাতের আমির বলছে যে চিনি কলগুলো, আমি অনেক আগে থেকে চিল্লাইছিলাম যে এই চিনি কলগুলো, 13টা চিনি কল আছে, মানে চিনি কল আছে 13টা প্রতিষ্ঠান, সব মিলে আশেপাশে মিলে বন্ধ করে দিচ্ছেন আপনারা। তো এগুলো চালু করেন, এই যে কর্মসংস্থান হবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সুস্থ মা হইলে, সুস্থ বাবু বাবু হইলে, তখন দেখবেন যে সবারই সবারই ভালো লাগবে। এটা এটা একটা আনন্দের বিষয়। ওইখানে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কি কারোর ভালো লাগে? নাকি কারোর ভালো লাগার মতো কোনো অবস্থা মানে থাকে? সো ইউনুস সাহেব এই জায়গাটাতে মানে ফোকাস করছে, আমিও বললাম যে খুব ভালো একটা ডিসিশন নিচ্ছেন। তো এখানে যেমন কর্মসংস্থান হবে, প্লাস মনে করেন যে আপনার সিজার ছাড়া বাচ্চা জন্মগ্রহণ করানো যাবে ভবিষ্যতে চাইলে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।